এই নাও খাওয়ার। ইস, বাইরে কি কুয়াশা, যাবে কিভাবে? তাই তো দেখছি, আজ বেশ ঘন কুয়াশা পড়েছে, কিন্তু যেতে তো হবেই। স্টেশনে সাইকেল রেখে ট্রেন ধরবো। আজ দেখবে ট্রেনও লেট চলবে। তাহলেই তো মুশকিল, অফিসে লেট করে ঢুকলে আবার বকা খেতে হবে। ইচ্ছা করে তো আর দেরি করো না, কোন সাত সকালে উঠে তৈরি হও। সে তো তুমিও আমার আগে উঠেই উনুন ধরাতে বসো। এই ঠান্ডার মধ্যে তোমারও তো কত কষ্ট হয়। ও আমার অভ্যেস হয়ে গিয়েছে। শীতের এই কটা দিন না হয় অফিসের ক্যান্টিনেই খেয়ে নেব। না না, বাইরের খেলে তোমার পেটের সমস্যাটা আবার শুরু হবে। যা ভুগলে সেবার, তোমার চিন্তা নেই, আমি ঠিক সময়ে রোজ খাবার করে দেব। আচ্ছা আমি আসি, আস্তে আস্তে চালাতে হবে। সাবধানে যেও। ও হ্যাঁ, আসার সময় মেয়েটার দুটো খাতা কিনে এনো, স্কুলে লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কি রে মিনি, এখনো ঘুমোচ্ছিস? এবার ওঠ মা, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। ও মা, আর একটু ঘুমোতে দাও না। হুম, বলছি তো দেরি হয়ে যাবে স্কুলে। তোকে স্কুলে দিয়ে আমার আবার কাজে যেতে হবে। খুব শীত করছে মা, আজ আমিও স্কুলে যাব না। আর তোমারও ছুটি, কাজে যেতে হবে না। এ মাছি, এমন কথা বলতে নেই। শীত পড়েছে তো কি হয়েছে? শীতকালে তো একটু শীত পড়বেই, তাতে কিচ্ছু হয় না। শুধু শুধু স্কুল বন্ধ করতে নেই মা। আচ্ছা উঠছি, তবে আজ কিন্তু স্নান করে যাব না। ওই দেখো, আবার আরেক বায়না। স্নান না করে কেউ স্কুলে যায় নাকি? হ্যাঁ, যায় যায়। আমাদের ক্লাসের মিতা স্নান করে আসে না, নীলাও তাই। অলি আর দেবু তো শীতকালে স্নানই করে না। তুমি শুধু আমাকে জোর করে স্নান করাও। এ মাছি, কিচ্ছু হয় না ওতে, ওরা গায়ে কি সব গন্ধ মেখে আসে। এই তুই পাকা পাকা কথা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তোর বাবাকে বলেছি ফেরার সময় তোর স্কুলের খাতা নিয়ে আসবে। তুমি স্কুল ছুটি হলে আমাকে নিয়ে আসবে তো? দেখি, আমার কাজ শেষ হলে নিয়ে আসবো, না হলে সাবধানে চলে আসিস। যাওয়ার সময় স্কুলে দিয়ে যাব তোকে। ও মা, দেখো না, আজ একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে নিও। সেদিন বলেছিলে না স্কুলের পরে ফুচকা খাওয়াবে। আচ্ছা দেখছি রে, ওদিকে ম্যাডামের শরীরটা ঠিক নেই। আমাকে একদিন নিয়ে যাবে তোমার ওই ম্যাডামের বাড়ি? খুব ভালো ওই ম্যাডাম। আচ্ছা নিয়ে যাব একদিন। তোর কথাও বলে উনি খুব। ওনার ছেলে, বৌমা, নাতনি সব বিদেশে থাকে তো তাই। মিলি এসেছো? আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। একটু দেরি হয়ে গেল ম্যাডাম, সব সামলে আসতে হয় তো। সে তো জানি। চলো চলো, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। কিছু নিয়ে যেতে হবে? না না, বিধুকে বাজার করে সোজা ওখানে চলে যেতে বলেছি। আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে, নতুন একজনের বাড়ির লোক আসবে ওই ভর্তির ব্যাপারে। ইস, আমার জন্যই তাহলে আজ আপনার দেরি হয়ে গেল। কাল থেকে আরো ভোরে উঠতে হবে। আচ্ছা ম্যাডাম, এই যে ঠাকুমার আদরের ঘর, ঠাকুমাটা কি? সে অনেক কথা। আগে এখানে একটা অতিথি নিবাস ছিল আমাদেরই। আমার কর্তার একবার মাথায় খেয়াল হলো গ্রামের এই প্রান্তে নদীর ধারে একটা গেস্ট হাউস বানাবে। খুব সুন্দর ভেতরটা, আমার খুব ভালো লাগে এখানটা। গাছ লাগানো ছিল তার শখ। যত গাছপালা দেখছো তার বেশিরভাগই তার নিজের হাতে লাগানো। প্রথমে এই বাড়িটা, তারপর ধীরে ধীরে ওই ওই দিকের ঘরগুলো। গেস্ট যারা আসতো তাদের যত্ন নিত এই বকুল, দিলীপ আর বঙ্কুরা। ওনারা তো এখনো আছে। আচ্ছা, গেস্ট হাউসটা বন্ধ করে দিলেন কেন? সেও অনেক কথা। আগে চলো, নতুন যারা এসেছেন তাদের সাথে আগে কথা বলে নিই। আজ কিন্তু ফিরতে একটু দেরি হতে পারে। দেরি হবে মানে? আজকে একটু আগে। আচ্ছা ঠিক আছে। কম চেষ্টা তো করিনি ম্যাডাম। ডাক্তাররা যখন বলতেন ওর বুদ্ধির আর বিকাশ হবে না, তখন কিছুতেই বিশ্বাস হতো না। আমাদের ছেলের কিছুরই তো কম করিনি, তাহলে বুদ্ধির বিকাশ হবে না কেন? দেখুন, এরা হলো স্পেশাল চাইল্ড।
এরা আর 5টা বাচ্চার মতো